বন্ধুরা, আজকে বানাবো ইলিশ মাছের ভাপা। তো সবাই আপনারা বানিয়ে থাকেন, তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এতে করে নতুন রাঁধুনি যারা এই নতুন রান্নাবান্না শিখছেন তারা উপকৃত হবেন, এই জন্য আমার এই ভিডিওটি শেয়ার করা। তো প্রথমে আমি কিছু মাছ বেশ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি ভাপা বানিয়ে নেব। তো ইলিশ মাছের সবচাইতে এই ভাপাটাই খেতে সুস্বাদু হয়। তো একদম খুব সহজভাবে সিম্পলভাবে খুব কম উপকরণ দিয়ে একদম ঝামেলা ছাড়াই আমি এটা দেখাবো, গ্যাস বাঁচিয়ে। তো এর জন্য আমি এই উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে কিছুটা পরিমাণ নুন হলুদ আমি মাছের মধ্যে মাখিয়েও নিচ্ছি কিছুটা পরিমাণ, আর এক্সট্রা করে নিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ হলুদ, নুন, সামান্য পরিমাণ চিনি। এটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, কিন্তু স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য আমি একটুখানি চিনি দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা, হলুদ সর্ষে আর কালো সর্ষে আমি মিশিয়ে নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি বেটে এর সাথে ব্যবহার করব, আর কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো আমি কিভাবে বানাই এবার আপনারা দেখতে থাকুন। তো এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা শিলের মধ্যে শিলপাটায় বেটে নিয়ে আসছি। আপনারা চাইলে মিক্সি ব্যবহার করতে পারেন। তার সেই ক্ষেত্রে সর্ষে বাটার সময় নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবেন, তাহলে তিতো ভাব আর থাকবে না। কিন্তু আমার মনে হয় শিলপাটায় মশলাটাই খেতে বেশি সুস্বাদু হয়, বিশেষ করে সর্ষে আর পোস্ত। তো এই জন্য আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। তো বন্ধুরা, মাছগুলো আধ ঘন্টা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি সর্ষেটা বেটে নিয়ে আসছি। তারপর এটা মাখিয়েও আমি 10-15 মিনিট রেখে দেওয়ার পর ভাতের হাঁড়িতেই দেব ভাপতে। তো বন্ধুরা, এখানে একটা ছোট্ট মতো শিল আছে, তো এটাতে আমি মশলা বেটে নেব। তো এই শিলের মধ্যে আমি বেটে নিচ্ছি। তো বন্ধুরা, যে মশলাটা আমি বেটে নিয়েছি, এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে নুন হলুদ মাখানো মাছটার মধ্যে এবারে যে সর্ষেটা বাটনা করে নিয়ে চলে এসেছি, সর্ষে আর কাঁচা লঙ্কা। তো আমি এর মধ্যে আর কিছুই দিইনি, সর্ষে কাঁচা লঙ্কা শুধুই বাটনা করে নিয়ে এসেছি। তো এবার আমি এই মশলাগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দেবো সম পরিমাণ নুন। তো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদটা, এই সর্ষেটার মধ্যে মাখিয়ে নেব। আর দিয়ে দেব চিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এবার আমি মাছের মধ্যে এটা ঢেলে দেব। আর তার সাথে এই সর্ষের তেলও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ সর্ষের তেলই দিতে হবে। তো যার যেমন মাছের পরিমাণ সেই অনুযায়ী মশলাপাতি, সর্ষের তেল, লঙ্কা সবকিছুই বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মশলার বাটি ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এই জলটা নাও অ্যাড করতে পারেন। আমাদের একটু গ্রেভিটা ভালোবাসে, তাই আমি সামান্য পরিমাণ ওই মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেব সামান্য পরিমাণ চেরা কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা বুঝিয়ে দেবেন, আমি যেহেতু বাটনায় দিয়েছি তাই আর চেরা কাঁচা লঙ্কা বেশি দিলাম না। এবার দিয়ে দেবো উপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে ভাপতে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এটা ভাতের হাঁড়ির মধ্যে দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে এটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিতে পারেন। তো জলটা এমন পরিমাণ দিতে হবে যেন এই যে ঢাকনা লাগানো আছে এর অর্ধেক পরিমাণ জলে ডুবে থাকে। এইভাবে করে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট আপনারা ভাপ তুলে নিয়ে তারপর এই কৌটোটিকে আবার 5-7 মিনিট রেস্টে রেখে তারপর এটা খুলবেন। তো আমি এবার দিয়ে দিচ্ছি ভাতের হাঁড়ি। ভাতটা যেই হয়ে আসবে, হয়তো আর 15 মিনিট দেরি আছে ভাতটা নামানোর জন্য, সেই পর্যায়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন একদম
ওপর লেভেলে থাকে, ওই যে ঢাকনাটা খাপটা রয়েছে ওর থেকে যেন অর্ধেক বা আঙুলের এক পাক মতো জলটা বা ভাতটা নিচে থাকে, এতে করে আর জল ঢোকার সমস্যাও থাকবে না। এবার ভাতের হাঁড়িটা আমি এভাবে উল্টে দেব। খুব মজার বিষয় হচ্ছে যে আমি এইভাবেই রান্না করে থাকি। তো একটু চালাক আর একটুখানি পরিশ্রম করলে অনেক কিছু বাঁচানো যায়। এই দেখুন আমার ইলিশ ভাপা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কৌটোটা উঠিয়ে নেবো, ভাতও হয়ে গেছে। বন্ধুরা এই যে কৌটোটা বের করে নিয়েছি, এবার খুলে দেখবো। তো বন্ধুরা এই যে খুলে নিয়েছি, তো কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আপনারা গ্রেভিটা একটু কমও করতে পারেন, যেহেতু আমাদের গ্রেভিটা খেতে খুবই ভালোবাসে এরকম সর্ষে বাটনার, যে বিশেষ করে এই ভাপার যে গ্রেভিটা হয়, এর জন্য আমি একটু বেশি বেশি মশলার বাটি ধোয়া জলটা বেশি বেশি করে মিশিয়ে দিয়ে দিয়েছি। তো আপনারা একটুখানি মাখো মাখো করতে পারেন, তখন জলের পরিমাণটা কম দেবেন কিংবা না দিলেও হবে। তো আমি এটা সার্ভ করে নিয়েছি। তো ইলিশ ভাপা তো আমার খুব প্রিয় একটা রেসিপি। আমার মনে হয় ম্যাক্সিমাম বাঙালিরা এই ইলিশ ভাপা খেতে পছন্দ করেন। তো ইলিশের সবচেয়ে সেরা পদ এটি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।